আপনি যে ছোট ছোট পাপিগুলোকে এখন স্ক্রিনের উপরে দেখছেন, এগুলো কোনো সাধারণ কুকুরের বাচ্চা নয়। এগুলো হচ্ছে ডায়ার উলফের বাচ্চা, যারা আজ থেকে প্রায় 12,000 বছর আগে আইস এজের সময় মানে হিম যুগের সময় বিলুপ্ত হয়ে গেছিল। বিজ্ঞানীরা এদেরকে আবার জীবিত করেছেন, কিন্তু কিভাবে? 2021 সালে বিজ্ঞানীরা ডায়ার উলফের জীবাশ্ম খুঁজে পায় এবং ওই জীবাশ্ম থেকেই বিজ্ঞানীরা তার ডিএনএ খুঁজে বার করেন। ডিএনএ আসলে কি এটা অনেকেই জানে না। একদম সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি কোনোদিনও এই জিনিসটা ভুলবেন না। ধরুন আজকের পৃথিবীতে আজকের দিনে মানুষ আমরা রয়েছি এবং আমরা কড়াই পনির রান্না করছি। এইবার যদি কোনো কারণে কালকে পৃথিবী থেকে মানুষজন বিলুপ্ত হয়ে যায়, এরপরে যদি হাজার হাজার বছর পরে পৃথিবীতে আবার জীবনের সৃষ্টি হয়, আবার যদি আমাদের মতো প্রাণ আসে, মানুষ আসে যারা আমাদের মতোই বুদ্ধিমান, তবুও তারা ওই কড়াই পনির বানাতে পারবে না। কিন্তু তাদের কাছে যদি কড়াই পনির বানানোর রেসিপি থাকে এবং সেই বই পড়ার একটা ক্ষমতা থাকে, তাহলে তারা কড়াই পনির 10-15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। এই রেসিপির বইটাই হচ্ছে ডিএনএ। পৃথিবীর প্রতিটা জীবিত প্রাণীর মধ্যে ডিএনএ থাকে, তাহলে প্রতিটা জীবনের প্রতিটা প্রাণীর রেসিপি বুক হচ্ছে ওই ডিএনএ, যেটা সেই প্রাণীর প্রতিটা কোষের ভিতরে থাকে। তাহলে বিজ্ঞানীরা কি করলেন? তারা একটি স্ত্রী কুকুর নিলেন। স্ত্রী কুকুর কেন নিলেন? কারণ কুকুর আর নেকড়ে একই পরিবারেরই অংশ, যেমন বিড়াল আর চিতা। এইবার কুকুরের ডিম্বাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে। সহজভাবে বললে, ডিএনএ যদি রেসিপির বুক হয়, তাহলে নিউক্লিয়াস হচ্ছে সেই রেসিপির বইটা রাখার একটা লকার। বিজ্ঞানীরা ডিম্বাণুর ভেতর থেকে ওই নিউক্লিয়াসটাকে বের করে সেইটাকে সম্পূর্ণভাবে বদলে দিলেন। এর মানে হচ্ছে ভেতরে থাকা ডিএনএটাও বদলে গেল, মানে ডিএনএ মডিফিকেশন করা হলো। তারপরে সেটাকে কিছু সময় ল্যাবের মধ্যে রাখার পর সেইটাকে আবার স্ত্রী কুকুরের গর্ভের মধ্যে স্থাপন করা হলো। তারপরে স্বাভাবিক প্রক্রিয়ায় 2 মাস ধরে গর্ভধারণ চললো। এরপর 2 মাস পরে গিয়ে জন্ম নিল ডায়ার উলফের। এইবার কথা হচ্ছে, কৃত্রিমভাবে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে ডিএনএ মডিফিকেশন করিয়ে যে তৈরি করা হলো নতুন করে, এরপর ওই পাপিগুলো বড় হয়ে কি সেই তাদের মতোই আচরণ করতে পারবে? সেই সময় তারা যেরকম আচরণ করতো? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।